বাঁধাকপির ঝাল রান্নার জন্য অর্ধেক নিয়েছি বাঁধাকপি, গাজর নিয়েছি, টমেটো নিয়েছি, আলু নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি। বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি, আর এই দেখুন আলু আর গাজরটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর মটরশুঁটিটা ছাড়িয়ে নিয়েছি। টমেটোটা আমি পরে কাটবো। বাঁধাকপিটাও আমি কেটে নিয়েছি। এবারে সবগুলোকে ধুয়ে নেব। এই দেখুন আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, আর মটরশুঁটি, গাজর আর আলুটা একসঙ্গে করে রেখেছি, আর বাঁধাকপিটা আর টমেটোটা আলাদা করে কেটে নিয়েছি। চলুন এবারে রান্নাটা শুরু করা যাক। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নের জন্য দিয়ে দিয়েছি কালো জিরা, অল্পটুকু কালো জিরা দিয়ে দিয়েছি। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা নেড়ে নিচ্ছি। লঙ্কাটা একটু কালো হয়ে যাক, তারপরে আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো। এই দেখুন ভালোভাবে ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো মটরশুঁটি, গাজর আর আলু। মটরশুঁটি, গাজর আর আলু দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নেব। গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, সেজন্য গাজর, আলু আর মটরশুঁটিটা আমি আগেই একটু ভেজে নিচ্ছি, তারপরে বাঁধাকপিটা দিয়ে দেব। এখন কিন্তু আমি নুন দেব না, নুনটা পরে দেব। একটু নাড়াচাড়া করে নিয়েছি, ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম, তুলে দিচ্ছি ঢাকাটা। আবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপি দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা দেওয়া হয়ে গেছে। এবারে আলু, গাজর আর বাঁধাকপিটা একসঙ্গে নেড়ে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো টমেটো। এই পর্যায়ে আমি টমেটোটাও দিয়ে দেব। কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। নেড়ে টমেটোটাও মিশিয়ে নেব। টমেটোটাও মিশিয়ে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। নুনটা দেওয়ার পরে সব কিছুকে ভালো করে আবার আমি মিশিয়ে নেব। নুনটা দেওয়ার পরে নাড়াচাড়া করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আবার আমি 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো, তাহলে সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে। এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব। ঢাকাটা আবার তুলে দিয়েছি। আর এই দেখুন সব সবজিগুলো অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে গেছে। আবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। কষিয়ে নেব। এখানে চাইলে আপনারা মশলা ছাড়াও বানিয়ে নিতে পারেন আদা, রসুন বাটা দিয়ে। আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পরে খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা। 1/2 চামচ করে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 1/2 চামচ দিয়েছি ধনের গুঁড়ো। 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো।
হাফ চামচের মতো দিয়ে দেব জিরের গুঁড়ো, এর সঙ্গে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। আবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিয়েছি আর কষানো হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পরে আমি ঢাকা চাপা দিয়ে আবার 3-4 মিনিট মতো রান্না করে নেব, তাহলে রান্নাটা হয়ে যাবে। আর বাঁধাকপি রান্না করতে বেশি সময় লাগে না। ঢাকা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট পরে আবার ঢাকাটা সরিয়ে দিচ্ছি। এই দেখুন জলটা শুকিয়ে গেছে, নাড়াচাড়া করে নিচ্ছি। খুন্তি দিয়ে সব সবজিগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সব সবজিগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেব হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। আবার গরম মশলাটা দেওয়ার পরে নেড়ে মিশিয়ে নেব। বাঁধাকপির ঝাল রান্না হয়ে গেছে। রান্নার শেষে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা আর ধনেপাতা কুচি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছিলাম। কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। যে যেমন ঝাল খাবে সেই অনুসারে ঝালটা দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা চেরাটা নাও দিতে পারেন। কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। একবার এইভাবে বাঁধাকপির ঝাল বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাত, রুটি আর খিচুড়ির সঙ্গে দারুণ লাগবে। বাঁধাকপির ঝাল নামিয়ে নিয়েছি। শুধু গরম গরম পরিবেশন করার পালা। বন্ধুরা, আজকের ভিডিওটি আমার ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।